ঘাতকের বুলেট মাত্র ১২ বছরেই কেড়ে নেয় ছোট্ট রাকিবের প্রাণ। ছাত্র জনতার আন্দোলনে সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ রাকিবের পরিবার। সন্তান নিহতের ঘটনায় মামলাও করেনি তারা। বিচার চাইছেন সৃষ্টিকর্তার কাছে। আরও জানাচ্ছেন দাউদ হাসান। বাবার কাছে ছেলে রাকিব এখনো বেঁচে আছে, তবে তার ছবিতে। বুক পকেটে রাখা কাগজে মোড়ানো আদরের সন্তানের ছবিটি কিছুক্ষণ পরপর বের করে একটু ছোঁয়ার এমন বৃথা চেষ্টা বাবার। দুই ছেলেকে নিয়ে এই রুমটিতে থাকতেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিদ্যুৎ কর্মী জাকির হোসেন। ছেলেরা বড় হলে দুঃখ গোছাবে বাবার, সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই বাবার কাঁধে উঠল এক সন্তানের লাশ। আমার ছেলে যখন ছিল তখন মানে আমার ঘর ভরা ছিল। এখন আমার কাছে আমি প্রায় সময় অনেক সময় নিজে শুই, আমি তো ফ্লোরে শুইয়া অনেক সময় উঠি আমার দুই ছেলে কি আছে কিনা। আমার তো দেখি এক ছেলে নাই। আমার তখন কষ্টে আমার ভিতরে জায়গা হচ্ছে না। আমি নিজে কাঁদতেছি সারা রাত। আমার 2 ঘন্টা ঘুম, এই ঘুমাই, চোখ লাগে হট করে কলজা জ্বলে উঠে, ভিতরে জ্বলে মরিচ লাগলে তো জ্বলে না, আমার ভিতরে জ্বলে যাইতেছে। সকাল ধরে কাঁদতে কাঁদতে আমার দিন যাইতেছে না। এত আদরের সন্তান, ছোট সন্তান, কলিজার টুকরা, আজকে আমাদের কাড়ি নিয়ে গেল এরা। সপ্তম শ্রেণী পড়ুয়া 12 বছরের রাকিব হোসেন 19 জুলাই শুক্রবার বিকেলে বাবা ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে মোহাম্মদপুরের জাকির হোসেন রোড এলাকায় কি হচ্ছে তা দেখতে গিয়ে আন্দোলনের মাঝে পড়ে যায় রাকিব। সে সময় পুলিশের ছোড়া গুলি রাকিবের ছোট্ট শরীর বেধ করে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সেদিন রাত 1টায় নিউরোসায়েন্স হাসপাতালে সন্ধান মিলে রাকিবের মরদেহের। আমাদের অলরেডি কানে চলে আসছে একজন বাচ্চা নাকি মারা গেছে ওইখানে। তখন আমরা তো জানি না কি মারা গেছে বা কি। তখন আমরা যখন দেখছি আসে না, মাগরিবের পর আসে না, প্রায় ও এতক্ষণ থাকে না বাইরে। তারপর আমরা খোঁজাখুঁজি করছি, মানে করতে করতে ওখানেও গেছি এখানেও গেছি। মানুষ ওখানে যাই দেখে রক্ত পড়ে আছে আর কি গাছের নিচে। অনেকে বলছে বাচ্চা মারা গেছে 10-12 বছরের। তো এইভাবে খুঁজতে খুঁজতে প্রায় 8টা-9টা বেজে গেছে আর কি। তো আমার ফ্রেন্ডের সাথে আবার দেখা হয়েছে। বললাম এখানে যে একটা বাচ্চা মারা গেছে, ওইটা কি ছবি বা ভিডিও আছে কি না। তো ও বললো যা এখানে যা অনেকে ভিডিও করছে, আমাকে দেখাই দিছে আর কি। ওরা ভিডিও করছে, আমার ভাইকে আবার খুঁজে পাচ্ছি না। তো ওটা বলার পর ওরা ভিডিও দেখার পর ওই ভিডিওতে আর কি মানে চেহারা দেখলাম আর কি উঠে নিয়ে যাচ্ছে, মানে ওকে রিক্সাতে উঠে হসপিটালে নিয়ে যাচ্ছে। ওইভাবে আর কি কনফার্ম হয়েছে আর কি। রাকিব যেদিন মারা যায় সেদিন জীবনদশায় নরকীয় একটি দিন পার করেছেন বাবা জাকির। মরদেহ বুঝে পেতে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঘুরতে হয় থানা থেকে থানায়। অবশেষে 2 দিন পর বুঝে পায় মরদেহ। এই 2 দিনে আমার কত কষ্ট হয়েছে এটা আমি আপনাকে বোঝানোর মতো সুযোগ আমার নাই। কারণ মনে হয় যেন আমরা যুদ্ধের ময়দানে যাইয়া হাজির হয়েছি, এরকম পরিস্থিতিতে আমরা বসবাস করলাম। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আজকে যদি আমরা কোনো দেশে যুদ্ধ লাগতো আমাকে দিলে, তাহলে আমাদের মনে এত আবৃত্তি থাকতো না। যুদ্ধের ক্ষেত্রে হয়েছে দেশ বাঁচা দিকে ছেলে যাবে, মেয়ে যাবে, মা যাবে, বাপ যাবে, নিজে যাব, তাই এমন না। অথচ সেটা না হইয়া আমরা আমাদের দেশের মানুষকে আমরা হত্যা করলাম, এটা কোন? রাকিবের মতো নিহত ও আহতদের তালিকা দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে পরিবারগুলো। সেই সাথে চাওয়া হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।